একদিকে মেসি বস গরুর পিছে, অন্যদিকে গরু নেইমারের পিছে। হোক আর্জেন্টিনা, ব্রাজিল অথবা পর্তুগাল, গরুর সামনে আসতে থাকবে না পুটকির ছাল। কেন? কারণ কোরবানি ঈদের আর অল্প কিছু সময় আছে। দেখেন সব জায়গায় শুধু গরু আর গোবর, তো একটু সাবধান হাঁটবেন, না হলে। আর আমি এটা বুঝি না, কোরবানির গরুগুলি মেয়েদের সামনে ভদ্র পরিবারের ছেলে হওয়ার পরিচয় দেয়, আর আমাদের সামনে हेलो गाइस, वेलकम बैक टू जिहाद इस्लाम। कहाँ थे ज्ञानी बाबा? আমি প্রতিবারের মতন ঘরে ছিলাম তখনই। মামা চলাই গরুর হাটে যাই। তারপর আমরা গরুর হাটে চলে যাই, আর যাওয়ার পর দেখি বিভিন্ন ধরনের গরু। ঠিক আছে, যেমন শিক্ষিত গরু। দাঁত দেখাতে বললে হেসে উঠে দাঁত দেখায় আদুরি নামের গরুটি। আদুরি দাঁতগুলো দেখা। তারপর জায়েদ খান এডিশন। গরুটি কিছুটা পাগলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় মালিক গরুটির নাম জায়েদ খান রেখেছেন। তারপর গেমার ভাইদের জন্য 8 জিবি ছাগল, যাতে আপনারা হাইয়েস্ট পিএসএ কোরবানি দিতে পারেন। তারপর ফুটবলার CR7, মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। আমরা গরুগুলো কিনে বাড়ি ফিরছিলাম তখনই আমার বন্ধু একটা গরুর পাছায় থাপ্পড় মারে। ঠিক আছে, তবে ওই গরুটা কোনো মিয়া খলিফা বা নোরা ফাতেহি ছিল না, ওইটা একটা সিগমা গরু ছিল। সাথে সাথে আমার বন্ধু 2 পায়ের মাঝখানে লাগিয়ে দেয়, আর আমার বালপাকনা বন্ধু ওইখানেই। আচ্ছা, আপনারা কি একবারও ভেবেছেন আমরা যদি কোরবানির পশু হতাম তাহলে কিভাবে বিক্রি হতো আমাদের আম্মু? এক্সাম্পল দাম পরে জিজ্ঞাসা না, ও কি খাওয়া দাওয়া করে সেটা জিজ্ঞেস করেন। মানে কি খায় একটু বলেন তো শুনি। ও খায় মদ খায়, ও গাঞ্জা খায়, সিগারেট খায়। দেখেন গাইজ, এবার টাকা পয়সা শর্ট ছিল, তো গরু এবার আর নেওয়া না। এর জন্য দারাজ থেকে আমি এই হ্যান্ডসাম ছাগলটাকে অর্ডার করি, কিন্তু ভাই ডেলিভারি বয় এটা কি দিয়ে গেল? 3300 টাকা পেয়েছি। তারপরও আপনার কাছে লাখ লাখ শুকরিয়া ভাই, আমি নিজের মাঝে প্রকাশ করে পাইতেছি না। আল্লাহ, আমি নিজে এই পর্যন্ত আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।